সময়ের ওপারে তুমি। রায়হান একজন তরুণ বিজ্ঞানী, বয়স মাত্র 25। ঢাকা ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের ছাত্র ছিল। ছোটবেলা থেকেই সময় নিয়ে তার অনেক কৌতূহল। কেন সময় চলে যায়, কেন তাকে ফিরে আনা যায় না, এই কৌতূহল থেকেই তৈরি করেছিল এক ভয়ঙ্কর যন্ত্র। ক্রোনোলেন্স এমন এক ডিভাইস যা সময়সীমা ভেদ করে। অন্য সময়ের মানুষ বা ঘটনার ছবি দেখা যায়, কিন্তু সরাসরি যোগাযোগ করা যায় না। রায়হান প্রতিদিন এই যন্ত্রটি চালাতো, কিন্তু একদিন হঠাৎ এক অচেনা মেয়ের মুখ দেখা গেল স্ক্রিনে। মেয়েটি বসে আছে এক পুরনো পার্কে, হাতে পুরনো বই আর পেছনে লেখা 1999। রায়হান হতভম্ব। যন্ত্র তো 2025 সালে, তাহলে 26 বছর আগে এক মেয়েকে কিভাবে দেখছে? দিন যায় রাত যায়, প্রতিদিন সেই মেয়েটি স্ক্রিনে আসে, বই পড়ে, হাসে, কখনো কাঁদে। রায়হান ধীরে ধীরে তার প্রতি টান অনুভব করে। একদিন সে যন্ত্র একটা ভয়ঙ্কর পরিবর্তন আনে, একটি যোগাযোগ মোড তৈরি করে যাতে সে মেয়েটিকে মেসেজ পাঠাতে পারে। সে লেখে, তুমি কে? কিছুক্ষণ পর স্ক্রিনে ভেসে উঠল উত্তর, আমি তানি। তুমি? রায়হান হাসলো, আমি রায়হান, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। প্রথমে তানি হাসলো, ভাবলো রায়হান মজা করছে। কিন্তু দিন দিন রায়হান ও তানির মধ্যে কথোপকথন বেড়ে গেল। রায়হান তাকে বলল ভবিষ্যতের পৃথিবীর কথা, এআই, ফ্লাইং কার, রোবট, ডিজিটাল মনুষ্যত্ব। আর তানি বলল তার সময়ের কথা, চিঠি লেখা, কাক ডাকা, রেডিও, সরল জীবন। ধীরে ধীরে দুজনেই বুঝলো সময় আলাদা হলেও অনুভূতি একই। ভালোবাসা সময় মানে না। তানি একদিন বলল, রায়হান, যদি সত্যি ভবিষ্যৎ থেকে আসো তাহলে একদিন দেখা করবে? রায়হান চুপ করল। তার মনে ছিল ভয়, সময়ের নিয়ম কেউ কি ভাঙতে পারে? কিন্তু ভালোবাসা তো সব নিয়ম ভেঙে ফেলে। সে ঠিক করলো দেখা করবে। রায়হান যন্ত্রের টাইম গেট সক্রিয় করলো। সেটা ঝুঁকিপূর্ণ, কারণ সময়ের প্রাচীন ভাঙলে মানুষের অস্তিত্ব মুছে যেতে পারে। তবু সে পারল না নিজেকে আটকাতে। সে সেটিং দিল, গন্তব্য 25 মার্চ 1999। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আলো ঝলসে উঠল, আর চোখ খুলে দেখলো সে এক পুরনো পার্কে দাঁড়িয়ে। তানি সেখানে, সাদা জামা, নীল ওড়না, যেন সময় থেমে গেছে। তানি অবাক কিন্তু খুশি। দুজনের চোখে জল। রায়হান বলল, তুমি জানো না আমি তোমাকে কতদিন ধরে খুঁজছি। তানি বলল, আমি জানি, তুমি সময় ভেঙে এসেছো আমার জন্য। তারা কিছুক্ষণের জন্য সময় ভুলে গেছে, কিন্তু প্রকৃতি ভোলে না। আকাশে এক অদ্ভুত ঝড় উঠল। রায়হানের শরীর আলোতে ঝলসে উঠল। তানি চিৎকার করে বলল, না, তুমি যেও না। রায়হান কাঁপা কণ্ঠে বলল, সময় আমাদের আলাদা করে রাখবে তানি, কিন্তু ভালোবাসা সেটা চিরন্তন। আলো ছড়িয়ে গেল চারপাশে। রায়হান ধীরে ধীরে মিলিয়ে গেল। 2025 সালে রায়হান নিজের ঘরে জেগে উঠল। সব যেন স্বপ্ন ছিল। যন্ত্রটা ভেঙে গেছে, স্ক্রিন নিভে গেছে, কিন্তু ডেস্কে পড়ে আছে এক পুরনো চিঠি, মলিন কাগজ, নীল কালি দিয়ে লেখা। রায়হান, তুমি যদি ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে জেনে নাও আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। তানি, 25 মার্চ 1999। রায়হান থেমে গেল। চিঠিটা 26 বছর পুরনো, অথচ কালি এখনো ভিজা। সে আকাশের দিকে তাকালো। সময় হয়তো তাদের আলাদা করে রেখেছে, কিন্তু ভালোবাসা এখনো সময়ের ওপারে বেঁচে আছে। ভালোবাসা এখনো আছে, শুধু অন্য এক সময়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।